নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো এবিটিএ টেস্ট পেপার থেকে ভৌত বিজ্ঞান বিষয়ে পেজ নম্বর 32 অর্থাৎ 32 নম্বর পেজের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, বাংলা আরও বাকি যে বিষয়গুলো আছে সমস্ত বিষয় সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, বিভাগ কয়ের এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি। তারপর আছে তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি। তারপর আছে চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। পরবর্তী দেখো পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি। পরবর্তী আছে 6 দাগ, প্রশ্নের উত্তরটা হবে অপশান বি লাল। পরবর্তী আছে 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি। পরবর্তী আছে 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন আছে 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 231। তারপরে আছে 10 দাগ, প্রশ্নের উত্তরটা হবে অপশান বি এমজি। 11 দাগ, প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়। পরবর্তী আছে 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 13 দাগ, প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নাও এক করে, আমি তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেখাবো। দেখো প্রথমে কি আছে, এক দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? সঠিক উত্তর হবে থার্মোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদ বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? সঠিক উত্তর হবে মেথানোজেনিক ব্যাকটেরিয়া। পরবর্তী দেখো অথবা যে প্রশ্নটা আছে, তাপন মূল্যের এসআই পদ্ধতির একক কি? এটা তোমরা লিখবে জুল পার কিলোগ্রাম। 3 দাগের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে সমপরাবৃত্তাকার। আমি প্রশ্নটা বলছি না। তারপরে কি আছে, 4 দাগে কি আছে, 4 দাগে দেখো একটা প্রশ্ন আছে, এর উত্তর হবে 6.022 ইন্টু 10⁻23। তারপরে দেখো 5 দাগ কি আছে, কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? এটা সঠিক উত্তর হবে প্রকৃত প্রসারণ। আমি তোমাদের ভিডিওর শেষে এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতায় লিখে দেওয়া আছে, দেখিয়ে দেব। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে, লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? সঠিক উত্তর হবে পিতলের। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের প্রশ্ন, চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? সঠিক উত্তর হবে উত্তর লেন্স। পরবর্তী দেখো 7 দাগের কি আছে, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপক্ষীয় রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের F=R/2। পরবর্তী দেখো 8 দাগের, বিওটি এককের সংজ্ঞা লেখো। আচ্ছা, এটা তোমাদের আমি খাতায় লিখে দিয়েছি, আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে, এসআই এককে আধানের এককের নাম কি? সঠিক উত্তর হবে কুলম্ব। পরবর্তী দেখো 9 দাগের, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ কি করা হয়? সঠিক উত্তর হবে সবুজ। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্ন, কোন ধরনের নিউক্লিয় প্রক্রিয়া সূর্যের শক্তির উৎস? সঠিক উত্তরটি হবে নিউক্লিয়াস সংযোজন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোনো তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে কার্বন তেজস্ক্রিয় মৌল। 11 দাগের প্রশ্ন দেখো, অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? সঠিক উত্তর হবে 32টি। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের, পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো।
সঠিক উত্তর হবে নেপচুনিয়াম। পরবর্তী দেখো 13 দাগের জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। সঠিক উত্তর হবে HCl। 14 দাগের প্রশ্ন দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? উত্তরটি হবে তড়িৎ শক্তি। 15 দাগের প্রশ্ন দেখো জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে? সঠিক উত্তর হবে হাইড্রোজেন গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একটু দেখে নাও, তোমাদের দেওয়া আছে। প্রথমে কি আছে? থার্মিট পদ্ধতি, এটা উত্তর হবে লোহা। তারপরে আছে কি? অ্যামালগাম, এটা হবে ডি, Na/Na/Hg। পরেরটা দেখো বায়োপলিমার, এটা হবে এ, নিউক্লিক অ্যাসিড। পরেরটা হবে পিভিসি, এটা হবে ভিনাইল ক্লোরাইড। তারপরটা দেখো নাইট্রোলিম কি? তোমাদের ভিডিও শেষে আমি এটা দেখিয়ে দিচ্ছি নাইট্রোলিম কি। পরেরটা দেখো কি আছে? একটি আম্লিক গ্যাসের নাম লেখো। তোমরা H2S লিখতে পারো, CO2 লিখতে পারো। পরেরটা দেখো 18 দাগের শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? এটা উত্তর হবে H2S। পরেরটা দেখো অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে HCl। তোমাদের চলো আমি একটু দেখিয়ে দিই যে এতক্ষণ যে প্রশ্নগুলো বললাম তার উত্তরগুলো একটু দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও। দেখো প্রথমে একে আছে কি? থার্মোস্ফিয়ার, এতক্ষণ যে বললাম। 2 দেখো দেওয়া আছে, 3-এরটাও দেখে নাও, 4-এরটা 5-এর অথবা 6 দাগের উত্তর লেন্স। 7-এর প্রশ্ন উত্তরটা একটু দেখে নাও। 8-এ যে বলেছিলাম BOT 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে ব্যয়িত তড়িৎ শক্তিকে 1 ভোল্ট বলে। পরেরটা দেখো অথবা কুলম্ব। পরেরটা দেখো 9 দাগের সবুজ। 10 দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও, অথবা দিয়ে দেখো প্রশ্নটা দেওয়া ছিল। আচ্ছা 11 দাগের প্রশ্নটা দেখে নাও, 12 দাগেরটা দেখে নাও, 13 দাগ, 14 দাগ HCl, 13 দাগ HCl, 14 দাগ হচ্ছে তড়িৎ শক্তি, 15 দাগ হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তারপরে দেখো দেখে নাও 17 দাগের প্রশ্ন উত্তরটা। তারপর আছে 17-এর অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে H2S, তারপর CO2। 18 দাগের প্রশ্নটা দেখো H2S, আর অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে উত্তরটা হবে HCl। তোমাদের আগের ভিডিওতে আমরা ABT টেস্ট পেপারতে সমাধান করে দেখানো আছে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, বাংলা তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আর খুব শীঘ্রই তোমরা ফাইনালের সাজেশনটুকু পেয়ে যাবে, 2-1 দিনের মধ্যে ফাইনাল সাজেশন পেয়ে যাবে সমস্ত বিষয়। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।